আসসালামু আলাইকুম। আ আমরা হচ্ছে আ থেরাপ জাভা ফেস্ট 2024 এর জন্য এক্সাম রেডি নামে এই প্রজেক্টটি ক্রিয়েট করেছি। আ এটা একটি এআই পাওয়ারড টুল আমাদের এক্সাম প্রিপারেশন হেল্পের জন্য। আ আমাদের টিমের নাম ডিউ ওয়াইআইআইটি। আমাদের টিমমেট হচ্ছে অর্ণব বণিক এবং আমি নাজমুস সাকিব। আমরা ২ জনই ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে 4th ইয়ারের স্টুডেন্ট। আ এক্সাম রেডি মূলত হচ্ছে একটি এআই পাওয়ারড টুল যেটা দিয়ে আমরা আমাদের এক্সামের আগের রাত্রে আমাদের প্রিপারেশনটা মেজার করতে পারবো। লাইক এখানে যদি আমরা একটি প্রম্পট টেক্সট দেই আমাদের কোর্স ম্যাটেরিয়াল অথবা এক্সাম ম্যাটেরিয়ালস থেকে, স্টাডি ম্যাটেরিয়ালস থেকে তাহলে ওপেনএআই এর এলএলএম এর থ্রুতে আমাদেরকে কিছু এমসিকিউ কোয়েশ্চেন জেনারেট করে দিবে এবং সেটার উপর আমাদের হচ্ছে একটি টাইমড এক্সাম বা আমরা চাইলে আনটাইমড এক্সামও দিতে পারবো এবং সেটার হচ্ছে ইভ্যালুয়েশন করে আমরা নিজেদের প্রিপারেশনটাকে এনালাইজ করতে পারবো। আম আমাদের এই ওয়েবসাইটটিতে আমরা Google লগইন ইমপ্লিমেন্ট করেছি। আমাদের যে LLM-টি সেটি হচ্ছে OpenAI এর GPT-4 ও মিনি। আমরা এখানে একটা এক্সামের ক্রিয়েশনের সময় প্রম্পট দিতে পারবো। আমরা সেই এক্সামের রেজাল্ট নিতে পারবো। আর একটা লগড ইন ইউজার তার এক্সামের হিস্ট্রি দেখতে পারবে। আসুন আমরা ওয়েবসাইটটি ঘুরে দেখি। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ। আম এখানে আমাদের ওয়েবসাইটের ফিচার সম্পর্কে বলা আছে আর উপরে একটি ন্যাভ বারে একটি সাইন ইন বাটন আছে। আমরা এখানে Google সাইন ইন রেখেছি। আমরা কোনো ক্রেডেনশিয়ালস দিয়ে লগইন রাখিনি। কারণ এক্সট্রা একটা ইমেইল আইডি আর পাসওয়ার্ড মেইনটেইন করা অনেকের জন্যই ডিফিকাল্ট হতে পারে। আর তাছাড়া সবারই মোটামুটি আজকাল Google অ্যাকাউন্ট থাকে। তো সেটি দিয়ে আমাদের লগইনটি সম্পন্ন হয়। আমি আমার Google অ্যাকাউন্টে সাইন ইন করছি। আমার Google অ্যাকাউন্ট সাইন ইন হওয়ার পরে আমাকে আবার আমার ল্যান্ডিং পেজে ফেরত নিয়ে আসা হয়েছে। আমার এখানে আমার Google এর প্রোফাইল পিকচার চলে এসেছে। তো আমি শুরুতে আমার একটি এমসিকিউ এক্সাম ক্রিয়েট করে দেখাই। তো আমরা যদি এখানে স্টার্ট প্র্যাকটিসিং নাও দেই, সেখানে আমরা দেখতে পারব। ফর্মটি আসবে। এখানে আমাদের এক্সাম নেম আছে। এক্সামের একটা অপশন আছে অটোমেটিক এক্সাম ডিউরেশন। এটার মানে হচ্ছে আমাদের যেই সংখ্যক প্রশ্ন থাকবে, তো আমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য ১ মিনিট অটোমেটিক্যালি অ্যাসাইন করা হবে। কেউ যদি এটা দিতে না চায়, তখন সে অপশন পাবে আনটাইমড এক্সাম দেওয়ার অথবা নিজের মতো স্লাইডার দিয়ে আ এক্সামের ডিউরেশনটা সেট করার। তো আপাতত আমরা আম এক্সামের নাম দিয়ে শুরু করি। তো আমাদের ক্রিস্টিয়ানো রোনাল্ডো একজন অত্যন্ত ফেমাস ফুটবল প্লেয়ার। তো তার উইকিপিডিয়া পেজ থেকে একটি আর্টিকেল নিয়ে কতগুলা প্যারাগ্রাফ নিয়ে আরকি আমরা একটা এমসিকিউ জেনারেট করার চেষ্টা করি। আমরা এটা কপি করে নিলাম। তো এখন এসে এখানে ক্রিস্টিয়ানো নামে একটা আম এক্সাম আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। তো এখানে আমার অটোমেটিক এক্সাম ডিউরেশন অফ করা, আনটাইমড এক্সাম অফ করা। আমরা এক্সাম ডিউরেশন আপাতত ডেমনস্ট্রেশনের জন্য ৫ মিনিট দিয়ে রাখি। আর নাম্বার অফ কোয়েশ্চেনস আমরা বাড়িয়ে এটাকে ফর এক্সাম্পল ৭ করে দিই CR7 এর জন্য। আর সিলেক্ট এ কালার, এই সিলেক্ট এ কালারটা হচ্ছে পরবর্তীতে আমার এক্সাম অর্গানাইজেশন এ কাজে আসে। তো এইজন্য আমি এই এক্সামটার জন্য একটা কালার অ্যাসাইন করে দিতে পারি। এটা হচ্ছে স্টুডেন্ট যারা আপনি ধারণা করতে পারেন যে কেউ তার জেনারেল নলেজ টেস্ট করছে। তো সে যদি জেনারেল নলেজের জন্য একটা কনসিস্টেন্ট কালার ইউজ করে তখন সে তার পরে এক্সাম হিস্ট্রিতে এই কালার দিয়ে ফিল্টার আউট করতে পারবে এক্সামগুলা। তো এখানে আমরা একটা কালার সেট করে দিলাম। আর এখানে হচ্ছে নেগেটিভ মার্কিং এড করা আছে, অপশন দেওয়া আছে এড করার। তো নেগেটিভ মার্কিং হচ্ছে যদি আপনার অ্যান্সার কারেক্ট হয় তখন আপনি ১ নাম্বার পাবেন। যদি আপনি অ্যান্সার না করেন তখন 0 নাম্বার পাবেন। আর যদি আপনার অ্যান্সার ভুল হয় তখন আপনি 0.25 নাম্বার কাটা যাবে আপনার। মানে একটা অ্যান্সার ভুল দেওয়ার জন্য 0.25 কাটা যাবে। তো সেটা আমরা আপাতত অফ রাখছি। এখন টেক্সট প্রম্পট এর সময় উইকিপিডিয়া থেকে আনা টেক্সটটা আমরা পেস্ট করে দেই। এখন আমরা সাবমিট দেই। আম অ্যান্সারটি যতক্ষণ আসবে ততক্ষণ একটি প্রোগ্রেস আইকন শো করবে। আমাদের এক্সামটি তৈরি হয়ে গেছে। এখন আমরা স্টার্ট এক্সাম করতে পারি। তখন আমাকে একটা অ্যালার্ট দিবে যে আমি এক্সামটা রেডি করে ফেলেছি। এই এক্সামটা আমার একবারই নেওয়া যাবে। এটা হচ্ছে আমাদের এক্সাম স্ক্রিন। এখানে আমাদের এই কোয়েশ্চেন গুলো অটো জেনারেটেড হয়ে চলে আসছে।
তো আমরা এখন এখানে কতগুলা ডেমনস্ট্রেশনের জন্য কতগুলা ইচ্ছা করে ভুল অ্যান্সার দিব আর কতগুলা আনঅ্যান্সার্ড রেখে দিব। তো এখানে হোয়াট পজিশন ডাজ ক্রিস্টিয়ানো রোনাল্ডো পার্মানেন্টলি প্রিডমিনেন্টলি প্লে? আমরা এটাকে গোলকিপার দিই ইচ্ছা করে ভুল করার জন্য। ২০০৩ সালে রোনাল্ডো হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড জয়েন করে। তো এটা আমরা কারেক্ট অ্যান্সার দেই। আর রোনাল্ডোর ব্যালন ডিওর আমি আসলে ভুলে গেছি। তো আমি এখানে আপাতত এটাকে 3 দিয়ে রাখছি। এই কোয়েশ্চেনটা আমরা স্কিপ করে যাব ডেমনস্ট্রেশনের জন্য। নেক্সট কোয়েশ্চেনটাও আমরা ডেমনস্ট্রেশনের জন্য স্কিপ করে যাই। এখন UEFA চ্যাম্পিয়ন্স লিগ রোনাল্ডো কয়টা পাইছে? এটা হচ্ছে ৫ টা। আর লাস্ট কোয়েশ্চেনটা আমরা স্কিপ করে যাচ্ছি। এখন আমরা সাবমিট দেই। সাবমিট দেওয়ার পরে আমাদের অটো জেনারেটেড হয়ে রেজাল্ট গুলো চলে আসছে। এখানে একটি এক্সাম সামারি দেখা যাচ্ছে। এক্সামের নাম, এক্সামের ডেট, এরপর এক্সামে কি নেগেটিভ মার্কিং অ্যালাউড কিনা, টোটাল কোয়েশ্চেনস, নাম্বার অ্যান্সার্ড, কারেক্ট কয়টা আর স্কোর। তো যেহেতু আমাদের নেগেটিভ মার্কিং ছিল, অফ ছিল, তাই আমরা ২ টা কারেক্ট করেছি, ২ নাম্বার পেয়েছি। তো এখানে আমাদের কিছু লেজেন্ডস ব্যবহার করা হয়েছে, যেমন যদি এই কালারটা আসে যেমন নিচে আছে, কারেক্ট অ্যান্সার করলে সবুজটা এইভাবে থাকবে যাতে আপনি বুঝতে পারেন আপনি কারেক্ট অ্যান্সার করেছেন। আর ভুল অ্যান্সার করলে আপনি সিলেক্ট অপশনটা লাল থাকবে। আর যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে এইভাবে একটা ইসেতে থাকবে, স্টিল ব্লু কালারে থাকবে। এখানে আমরা দেখতে পারবো। তো আমরা চাইলে এটার একটা পিডিএফ জেনারেট করতে পারি। এখানে ডাউনলোড অ্যান্সার শিট দিলে একটা পিডিএফ জেনারেট হবে। আমরা এই পিডিএফটা পরবর্তীতে দেখতে পারবো। তো এখানে আমাদের একটা পিডিএফ জেনারেট হয়েছে। এই পিডিএফটা আমরা সেভ করে পরবর্তীতে রিভিশনের কাজে ব্যবহার করতে পারবো। এখন যদি আমরা মনে করেন অনেকগুলো এক্সাম নিয়ে নিয়েছি, আমরা যদি আমাদের এক্সাম হিস্ট্রিতে যেতে চাই, তখন এক্সাম হিস্ট্রিতে আসার পরে এখানে আসবে ডেমনস্ট্রেশনের পূর্বে আমরা কতগুলা এক্সাম আরকি ক্রিয়েট করে রেখেছিলাম, সেগুলো আমরা এখানে দেখতে পারবো। আর এখানেই আমাদের আসলে ফিল্টারের বিষয়টা আসবে। আমরা এখানে এক্সাম একটা দেখাতে পারি। যেমন ক্রিস্টিয়ানোটা আমরা মোস্ট রিসেন্ট নিয়েছি। এখানে আমাদের এক্সাম সামারিটা আসবে। আমরা যদি ভিউ অ্যান্সার পেজ দিই, তখন সেই আগের পেজে সে চলে যাবে। তো এখন এই ফিল্টারের যে বিষয়টা, ফিল্টার দিয়ে আমরা এখানে কালার দিয়ে ফিল্টার করতে পারবো। যেমন রোনাল্ডোর কালার হচ্ছে এটা। এটা যদি দেই, তখন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর এই কালারটা চলে আসবে। আমরা যদি এমন একটা ফিল্টার দেই যেটা এক্সিস্ট করে না, যেমন এটা, এখানে কোনো ডাটা নেই, নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। তো এভাবে আমরা এক্সাম গুলা অর্গানাইজ করে রাখতে পারবো। আমাদের এই প্রজেক্টটির টেকনোলজি স্ট্যাক হচ্ছে ব্যাকএন্ডে আমরা জাভা স্প্রিং বুট ইউজ করেছি, ফ্রন্ট এন্ড করেছি নেক্সট.js এ, ডেটাবেস হচ্ছে MySQL এ, আমরা ডকার দিয়ে কন্টেনারাইজেশন করেছি। আমাদের ওয়েবসাইটটি কারেন্টলি লাইভ আছে AWS EC2 সার্ভারে, আর আমরা MySQL ডেটাবেসটা রেখেছি RDS এ। আমরা অথেন্টিকেশনের জন্য Google Auth ইউজ করেছি, আর আমাদের আম যে ট্রান্সফর্মার সার্ভিসটা LLM এর, সেটা হচ্ছে OpenAI থেকে নিয়েছি। আমাদের ব্যাকএন্ড কোড সম্পর্কে আমার টিমমেট সাকিব ও ডিসক্রাইব করবে। আচ্ছা। সো আমরা মূলত হচ্ছে স্প্রিং বুটের ফ্রেমওয়ার্কটি ইউজ করেছি ওয়েব ডেভেলপমেন্টের জন্য, এবং আমরা মানে ন্যাচারালি আমরা এখানে হচ্ছে REST API ইউজ করছি, রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স মানে মূলত ক্লায়েন্ট এন্ডের সাথে কমিউনিকেট করার জন্য। আমরা এখানে হচ্ছে MVC প্যাটার্নটি ফলো করেছি এবং বিভিন্ন ধরনের লেয়ারের থ্রুতে, যেমন কন্ট্রোলার, দেন তার নিচে হচ্ছে সার্ভিস, তার নিচে রিপোজিটরি, অ্যান্ড দেন হচ্ছে অনেকগুলো দ্বিতীয় অবজেক্ট তৈরি করেছি, সো দ্যাট যে কেউ চাইলেই আমাদের লেয়ারগুলো বাইপাস করে যেন ডেটাবেসের সাথে কমিউনিকেট করতে না পারে। সো আমরা এখানে ফর এক্সাম্পল এবং অলসো আমরা এখানে হচ্ছে স্ট্র্যাটেজি প্যাটার্ন বা অন্যান্য ধরনের ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করার ট্রাই করেছি যেখানে অ্যাপ্লিকেবল। সো আমরা এখানে হচ্ছে আপাতত একটি ফাংশন ডিসক্রাইব করে দেখাই। যেমন ক্রিয়েট এক্সাম, শুরুতে যখন এক্সামটা ক্রিয়েট করা হয় তখন হচ্ছে আমরা এক্সাম সার্ভিসে ক্রিয়েট এক্সাম ফাংশনটি কল দিই। সো এক্সাম সার্ভিসের ক্রিয়েট এক্সাম ফাংশনে গেলে আমরা দেখতে পারবো যে ফ্রন্ট এন্ড থেকে আমার যে ফর্মটা আসে, অর্থাৎ প্রম্পট বা আমি নেগেটিভ মার্কিং ওপেন রাখলাম কিনা ইত্যাদি ইত্যাদি, বা আমার ইউজারকে এক্সাম কালার কি, এই জিনিসগুলো সেট করে একটি নিউ এক্সাম আমরা এখানে ক্রিয়েট করি। এবং এক্সাম ক্রিয়েট করার এখানে এসে আমাদের তারপরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কোশ্চেনগুলো জেনারেট করতে হয়। সো কোশ্চেনগুলো জেনারেট করার জন্য আমরা মূলত হচ্ছে টম সার্ভিস নামে একটি ইউটিলিটি সার্ভিস ইউজ করছি। সেখানে হচ্ছে আমরা মূলত সরি
প্রম্পট সার্ভিসের এখানে আমরা মূলত হচ্ছে ওপেন এপিআই এর কাছ থেকে আমাদের যেই প্রম্পটটা ছিল ইউজার গিভেন এন্ড সেটার সাথে আমরা আর কিছু প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাকশন দিয়ে ওর কাছ থেকে আমাদের যেগুলো হচ্ছে নেসেসারি আউটপুটটা দরকার সেটা নিয়ে এসে সেটাকে কোশ্চেন হিসেবে ম্যাপ করে কোশ্চেন ক্রিয়েট করেছে এবং তারপর সেগুলো ডাটাবেজে সেভ করে ইউজারের কাছে একটি সাকসেসফুল রেসপন্স পাঠিয়েছে। সো এটাই হচ্ছে মূলত, যেমন আমি যদি বলি ক্রিয়েট এক্সামের ক্ষেত্রে, সিমিলারলি হচ্ছে এক্সাম সাবমিশন এবং রেজাল্ট দেখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের এপিআই হচ্ছে আমরা ক্রিয়েট করেছি। নেক্সট হচ্ছে ফ্রন্ট এন্ডের কোড রিভিউতে আমার পার্টনার অর্ণব বণিক দিবে। আমাদের ফ্রন্ট এন্ডটি করা হয়েছে নেক্সট জেএস এ। আমরা নেক্সট জেএস এর একটি প্যাকেজ আছে নেক্সট অথ, সেটা ইউজ করেছি অথেন্টিকেশনের জন্য। তো এখানে আমরা আসলে ফেসবুক লগ ইন আর গুগল লগ ইন দুইটাই আনতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ইন্টারনাল টেস্টিং এর সময় আমরা দেখেছি যে ফেসবুকের লগ ইনটা ঠিক মতো কাজ করে না, টেস্ট ইউজারও তারা ক্রিয়েট করতে দেয় না, এই কারণে আমরা একজনের বেশি কেউ এটাকে টেস্ট করতে পারি নাই। কিন্তু গুগল লগ ইন ঠিক মতো কাজ করে, এই জন্য আমরা লাইভে ডিপ্লয়ের সময়ও গুগল লগ ইনটাই একমাত্র চালু রেখেছি। তো এখন আমাদের যেই অথেন্টিকেশনের বিষয়টি আছে, গুগল আমাকে একটা জেডব্লিউটি টোকেন দেয়, কিন্তু আমরা পরবর্তীতে জেডব্লিউটি টোকেনটা গুগলের থেকে যে পাওয়া ইউজার ক্রেডেনশিয়ালস আছে সেগুলো সহ ব্যাকএন্ডে পাঠিয়ে দিই। ব্যাকএন্ডে একটি ইউজার ক্রিয়েট হয় গুগলের মাধ্যমে, যেখানে ব্যাকএন্ডে ইউজার আইডিটা গুগলের ইউজার আইডি হিসেবেই থেকে, গুগলের ইউজার আইডিটাই ব্যাকএন্ডে ইউজার আইডি হিসেবে থেকে যায়, আর ব্যাকএন্ড থেকে একটা জেডব্লিউটি টোকেন জেনারেট করে দেয়, যাতে পরবর্তীতে কেউ যাতে মানে টোকেন হাইজ্যাক অথবা একজনের রেস্ট্রিক্টেড কন্টেন্টস, মানে একজনের এক্সাম বা অন্য কোনো কিছু যাতে অন্য কেউ দেখতে না পারে, সেটার জন্য আমাদের যেই সিক্রেট কি আছে যে জেডব্লিউটি এর, সেটা দিয়ে সাইন করা আছে, ওইটা দিয়ে ডিক্রিপ্ট করে ম্যাচ করে দেখা হয়। এটা অথেন্টিকেশনের পার্ট গেল। আমরা বিভিন্ন কম্পোনেন্টসে ভাগ করে আমাদের ফ্রন্ট এন্ডটি কমপ্লিট করেছি। তো এখানে আমাদের অনেকগুলো পার্ট আছে। এক্সাম একটা পার্ট, এখানে হোম পেজের মধ্যে আমাদের একটা হিরো কম্পোনেন্ট আছে, যেখানে আমরা রিঅ্যাক্ট টাইপ এনপিএম প্যাকেজটি দিয়ে ফ্রন্ট এন্ডেরটাকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছিলাম। আর আমাদের একটি টাইমার কম্পোনেন্ট ইমপ্লিমেন্ট করা আছে, যে টাইমার দিয়ে আপনার এক্সামের সময় টাইম ক্যালকুলেট করা হয়, যেটা ব্যাকওয়ার্ডস 1 সেকেন্ড করে পিছাতে থাকে, আর যদি সময় ফুরিয়ে যায় তখন সে অটো সাবমিট করে দিবে। সময় স্বল্পতার কারণে ডেমনস্ট্রেশনে এই ফিচারটি দেখানো যাচ্ছে না। আমরা এবার আমাদের ডিপ্লয়মেন্ট নিয়ে আসি। আমাদের প্রজেক্টটি লাইভে কারেন্টলি ডিপ্লয়েড। এটা হচ্ছে এই ইউআরএল, এটা আমরা ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা গিয়ে টেস্ট করতে পারবেন। এখানে আমাদের এই প্রজেক্টটি আছে। তো এই প্রজেক্টটা কারেন্টলি ডিপ্লয়েড EC2 থেকে। তো আমাদের EC2-তে আমরা হচ্ছে একটা ডকার কম্পোজ ফাইলের মাধ্যমে 3টা সার্ভিস রান করছি। একটা হচ্ছে এনজিনেক্স সার্ভিস, আর একটা হচ্ছে ব্যাকএন্ড, আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড। যদিও এখানে ব্যাকএন্ড সার্ভিস জাভাতে এপিআই প্রোভাইড করছে, আর ফ্রন্ট এন্ডটা হচ্ছে নেক্সটের মাধ্যমে আছে। এটা ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচারের মতো মনে হলেও এটা আসলে মনোলিথিক আর্কিটেকচারই ফলো করছে, কারণ আমাদের একই ভার্চুয়াল মেশিন থেকে 2টা সার্ভিস চলছে। তো এখন আমাদের রিভার্স প্রক্সির জন্য এনজিনেক্স ইউজ করা হয়েছে, যাতে এই কন্টেইনার থেকে ব্যাকএন্ড থেকে যে রিকোয়েস্টগুলা পাঠানো হয় অথবা ফ্রন্ট এন্ড থেকে ব্যাকএন্ড যে কমিউনিকেশন করা হয় সেগুলো অ্যাকচুয়ালি এইচটিটিপি আইপিতে দেওয়া হয়। আমরা ডকার নেটওয়ার্কিং তৈরি করে ফ্রন্ট এন্ড টু ব্যাকএন্ড কমিউনিকেট করেছি। তো সেগুলো যাতে রিভার্স প্রক্সি ইউজ করে এইচটিটিপিএস এর মাধ্যমে পরে ঘুরিয়ে আবার এইচটিটিপিতে কনভার্ট করা যায়, সেই জন্য আমাদের এখানে একটা এনজিনেক্সও রানিং আছে। আর আমাদের যে ডেটাবেসটা কারেন্টলি RDS এ ডিপ্লয়েড আছে। তো দিস ইজ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।